তো কেমন আছেন বন্ধুরা? এই দেখেন আমি আমার ছোট্ট পেঁপে বাগানে চলে আসলাম। যে পেঁপে আজকে কাটবো, আজকে কিছু বিক্রি করব। আমার নিজের গাছের পেঁপে। তো আপনারাও এরকম আমার মতো অবসরে অবসরে পতিত জায়গায় কিছু কিছু সবজি লাগাবেন, তাহলে আপনাদের নিজের চাহিদাও পূরণ হবে এবং কিছু কিছু বাড়তি হলে কিছু বাড়তি ইনকামও করা যাবে। দেখেন গাছটা এত পেঁপে পেঁপের ভারে পড়ে গেল। পেঁপের ভারে গাছটা ভেঙেও যাইতে পারে, এমন অবস্থা হয়েছে। পেঁপে গাছ কি সুন্দর পেঁপে হয়েছে, এগুলো আরো অনেক বড় হবে। এই গাছ দিকে আরো কয়েকটা এই বছর লাগালাম, ছোট ছোট কিছু হয়েছে। এই দেখেন এটা লম্বা পেঁপের জাত। এগুলো প্রায় এক একটা 1.5-2 কেজি ওজন হয়। অসাধারণ মিষ্টি এগুলো পাকলে। এটা দেশি পেঁপে বলে, আমাদের দেশে বাংলা কথায় বলে গ্রাম্য ভাষায় যে মর্দা গাছের পেঁপে। আসলে তো মর্দা বলে কোনো পেঁপে হয় না, লম্বা জাত আর কি। যে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে গাছের পেঁপে অনেক ভার হয়ে গেছে। কমিয়ে না দিলে বৃষ্টির মধ্যে গাছ ভেঙে পড়তে পারে। এই দেখেন এদিকে একটা গাছ, এটাও কাছের থেকে দেখলে ভালো দেখা যাবে। পরে আমি উঠাবো। দেখেন এই পাশে ছোট্ট একটা নদী, যে নৌকা পারাপার হচ্ছে খেয়াঘাট। এই খেয়াঘাটের পাশেই। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও করার উদ্দেশ্য, আপনারা স্কুলের হোক, বাড়ির আঙ্গিনায় হোক, আপনার পতিত জায়গায় এরকম আমার মতো অবসর পেলে 2-1টা করে সবজি চাষ করবেন। যাতে আমাদের এরকম যদি সবাই আমরা পতিত জায়গায় করি, তাহলে দেখা হলো আমাদের নিজেদের কিছু খাওয়ার টাকা, মানে খাওয়ার জন্য কিছু সবজি হলো, আবার আপনার কিছু উপার্জনও করতে পারলেন। আবার এরকম সারা বাংলাদেশে যত স্কুল আছে, যত কলেজ আছে, যত ভার্সিটি আছে, যেখানে পতিত জায়গায় পড়ে আছে, যদি 1-2টা করেও পেঁপে চারা লাগানো হয়, লক্ষ লক্ষ গাছ লাগানো হয়ে যাবে। যে কোনো সবজির গাছ, ফলের গাছ, ফুলের গাছ, তাহলে দেখবেন বাংলাদেশে অনেক সবজির এই পেঁপের চাহিদা, কাঁচা পাকা। তো 1%-2% নিশ্চয়ই পূরণ হয়ে যাবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।